প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন। বিশ্বাস করি সদাপ্রভু আপনাদের সবাইকে খুব ভালো রেখেছেন। প্রভু যিশু এই পৃথিবীতে থাকার সময় তিনি বলেছিলেন, তোমরা এই জগতে থাকার কালীন বিভিন্ন রকমের নির্যাতন অত্যাচারের মধ্যে দিয়ে যেতে হবে, কারণ তিনি ঈশ্বরের পুত্র, তাকেও অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি গেছেন। যখন ঈশ্বর আমাদের জীবনে কিছু কঠিন পরিস্থিতি আলোও করেন, তারও একটা উদ্দেশ্য থাকে, তার একটা কারণ থাকে, কারণ সেই পরিস্থিতির মধ্যে দিয়ে প্রভু আমাদেরকে কিছু শিখান এবং সেটা আমাদেরকে একটা উপরের পথে আমাদেরকে নিয়ে যায়। কিন্তু আমরা যদি সেই পরিস্থিতির মধ্যে দিয়ে যদি না যাই, তখন আমাদের জীবনটাকে আমরা ভালোভাবে তৈরি করতে পারবো না। এবং ঈশ্বরের বাক্য আমাদেরকে সে সম্পর্কে অনেক কিছু শিক্ষা দেয় যেন আমরা ঠিকঠাক চলতে পারি। প্রিয়, কিভাবে আমরা সেই জিনিসটাকে ওভারকাম করতে পারি? তো একবার যিশু তিনি শিষ্যদেরকে বলেছিলেন, তোমরা নৌকা করে চলে যাও। সেই সময় প্রচুর ঝড় উঠেছিল আর বাতাস। সেই মুহূর্তে যিশু জলের উপরে হেঁটে হেঁটে তিনি এলেন। মাত্থাই পুস্তক 14 অধ্যায়ে এই গল্প আমরা দেখতে পারি। যিশু যখন ওই জলের উপরে হেঁটে হেঁটে এলেন, শিষ্যরা দেখে খুব ভয় পেয়ে গিয়েছিল। সবাই মনে করেছিল ভূত। সবাই একটু চমকে গিয়েছিল। তখন যিশু বললেন, এটা আমি, আর ভয় করো না। সব শিষ্যদের মাঝে একজন পিতর, উনি হঠাৎ করে যিশুর দিকে তাকিয়ে তিনি একটা আলাদা ধরনের যিশুকে একটা কথা বলেছিলেন। মাত্থাই পুস্তক 14 এবং 28-29 পথে লেখা আছে, আর পিতর তখন তাকে বললেন, প্রভু আপনি যদি হন তাহলে আমাকেও জলের উপর দিয়ে আপনার কাছে যেতে আদেশ দিন। তিনি বললেন, এসো। নৌকা থেকে নেমে পিতর জলের উপর দিয়ে হেঁটে যিশুর দিকে এগিয়ে চললেন। পিতর যিশুকে বললেন, প্রভু আপনি যদি জলের উপরে হেঁটে আসেন তাহলে আমাকেও বলুন, আমি জলের উপরে হাঁটবো। যিশু বললেন, এসো, তুমি আমার কাছে এসো। পিতর জীবনে প্রথমবার তিনি জলের উপরে পাও রেখে তিনি হেঁটে হেঁটে গেলেন। প্রিয়, পিতর সারা জীবন তিনি সমুদ্রে তার জীবনটাকে কাটিয়েছেন। ওটা একটা জীবন, কারণ রোজগারের জায়গা সমুদ্র। তিনি নৌকা করে যেতেন। অনেক সময় তিনি জানতেন জলের উপরে হাঁটা যাবে না, এবং অনেক সময় ওখানে একটা যখন বাতাস, বিভিন্ন রকমের ঝড়, সাইক্লোন উঠতো, সেটা অনেক মুশকিল সেখানে বেঁচে থাকার। পিতর ভালো করে জানেন, কারণ যেহেতু তিনি মাছ ধরতেন, সেই ব্যবসা তিনি করতেন। কিন্তু জীবনে প্রথমবার পিতর কিন্তু জলের উপরে হাঁটছেন, এবং সেটা পিতরের কাছে সবচেয়ে বড় একটা লাইফের একটা বড় টার্নিং পয়েন্ট বলা যাবে, কারণ প্রথমবার ফার্স্ট টাইম যে জলকে দেখে তিনি ভয় করতেন, সে জলের উপরে পিতর হাঁটছেন। প্রিয়, গল্পটা যদি আপনি পড়বেন, প্রভু আমাদেরকে একটা বড় শিক্ষা দেন। যেই জিনিস সমস্যার মধ্যে দিয়ে আমরা যাই, প্রভু আমাদেরকে সাহস দেন, শক্তি দেন, যেন সেই সমস্যার মধ্যে দিয়ে আমরা হাঁটতে পারি এবং সেটাকে জয় করতে পারি। জয়টা যখন আসবে, যখন ওই জিনিসটার উপরে হাঁটার ক্ষমতা প্রভু আমাদেরকে দেন। একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, যতক্ষণ পিতর দৃষ্টিটা যিশুর উপরে ছিল, ততক্ষণ তিনি জলের উপরে হেঁটেছেন। প্রিয়, খ্রিস্টীয় জীবন হচ্ছে জলের উপরে একটা হাঁটার জীবন। ওটা অনেক সময় এ পৃথিবী সেরকমই একটা জায়গা যেখানে যদি আপনি ভুল করলে আপনি ডুবে যাবেন। ভুল করলে শয়তান আপনাকে ফেলে দেবে, নষ্ট করে দেবে। কিন্তু প্রভুর দিকে যদি আপনি দৃষ্টিপাত করেন, আপনার সমস্ত অসুবিধার উপরে আপনি হাঁটতে পারেন এবং সেটাকে অতিক্রম করতে পারেন। আজকে আপনি দেখুন আপনার লাইফে কোন জিনিসটার উপর আপনি অতিক্রম করতে পারছেন না, কোন পাপ, কোন সমস্যা, কোন অসুবিধা। কিন্তু প্রিয়, যীশু খ্রিস্টের উপরে দৃষ্টিপাত করুন, যিনি জয় করেছেন, যিনি বিজয় হয়েছেন। তাই আমরা ইস্টার সানডে পালন করি, যীশু খ্রিস্টের পুনরুত্থানের দিন, কারণ তিনি মৃত্যুকে জয় করে উঠেছেন। তাই আমরাও প্রত্যেকটা অসুবিধাটাকে, সমস্যাটার আমরা অতিক্রম করতে পারি। এই বাক্য আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসুন। গড ব্লেস ইউ।